জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা শামীম আহমেদ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বৃহস্পতিবার দলের ভেরিফাইড পেজে এক পোস্টের মাধ্যমে এই দাবি জানানো হয়। পোস্টে লেখা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদকে পিটিয়ে হত্যা করেছে ছাত্র নামধারী কিছু বহিরাগত, যারা সবাই ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত। কিভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সামনে এরকম ঘটনা ঘটতে পারে? ঢাকা বিশ্ববিদ্যালয়েও একটি হত্যাকাণ্ড ঘটেছে, একইভাবে পিটিয়ে একজনকে হত্যা করা হয়েছে। এ সকল হত্যাকাণ্ডের নির্যাতনের বিচার চেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সেই সাথে ভিডিও ফুটেজ দেখে জড়িতদের সকলকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ। এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, পল্টন থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়ার পর অসুস্থ বোধ করায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। হাসপাতাল সহ সবকিছু ঠিকঠাক করা হয়েছে, তবে তার বর্তমান শারীরিক অবস্থা আকাশপথে ভ্রমণের উপযোগী নয়। বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরার পর তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান। সুস্থ হলে খালেদা জিয়াকে দ্রুত বিদেশে নিয়ে যেতে তারেক রহমান সহ পরিবারের সব সদস্যদের চাওয়ার কথা তুলে ধরে ডাক্তার জাহিদ বলেন, ওনার চিকিৎসার ব্যাপারে আমরা আশাবাদী। যত দ্রুততার সঙ্গে চেষ্টা করছি। আমাদের মেডিকেল প্রস্তুতি পুরো কমপ্লিট। কোনো হসপিটাল নেবে, কোথায় নেব, 2টা হসপিটালে আমরা সবকিছু কনসালটেন্ট থেকে শুরু করে সবকিছুই আমরা কভার করে রেখেছি। আমরা কিভাবে নেব সেটাও আমরা ঠিক করে রেখেছি।